আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের 4.1 অনুশীলনী থেকে আমাদের সূচকীয় সমাধান এর ক্ষেত্রে আমাদের যে সূত্রসমূহ প্রয়োজন হয় বা আমরা সূচকীয় সমাধান কমপ্লিট করার ক্ষেত্রে আমরা যে ভিত্তি মৌলিক সংখ্যা হবে এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা সূচকের যে সূত্র আছে এটি ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো সূচকের সমীকরণের সমাধান নির্ণয় করব সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখো যে 4.1 অনুশীলনী পর্ব 6 আমি আজকে চেষ্টা করব 18, 19 এবং 20 নম্বর এই তিনটি গাণিতিক প্রবলেমের সমাধান দেওয়া। তো প্রথম যে গাণিতিক প্রবলেমটি আছে তোমরা যদি একটু দেখো, প্রথম গাণিতিক প্রবলেমটি আছে 18 নম্বর যে প্রশ্নটি, আমাদের প্রদত্ত সমীকরণ যদি লিখে নিই, প্রদত্ত সমীকরণটি একটু দেখো, 2 টু দা দেখো 2x + 1 সমান দেখো 128। তো এই ক্ষেত্রে আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি সূচকীয় যে আমাদের ভিত্তি বা বেজ এটি কিন্তু দেখো 2 ঠিকই আছে, কারণ আমি বলেছি অনেক বড় বড় সংখ্যাগুলোকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের এখানে যে বিষয়টি জানার প্রয়োজন, রাইট হ্যান্ড সাইডে 128কে আমরা কীভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সর্বপ্রথমে 2 দ্বারা আমরা ডিভাইড করতে পারবো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। এরপরে আমরা 2 দ্বারা ডিভাইডেড করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার আমরা 2 দ্বারা ডিভাইড করলে আমরা 16 পাচ্ছি, 2 দ্বারা ডিভাইড করলে আমরা 8 পাবো, 2 দ্বারা ডিভাইড করলে আমরা 4 পাবো, 2 দ্বারা ডিভাইড করলে দেখো আমরা 2 পাচ্ছি। তাহলে 128কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে 2 আসছে কয়বার দেখো, 1 2 3 4 5 6 7, 7বার যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা এটি কীভাবে পাবো দেখো, অ্যাকচুয়ালি এটি হবে দেখো 2 টু দা 7, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কেন এটি 128কে আমরা 2 টু দা 7 করছি, কারণ আমরা জানি সূচকের যে সূত্র, যে ভিত্তি অর্থাৎ a টু দা x এর ক্ষেত্রে আমরা যদি বলি এর মান যদি 0 থেকে বড় হয় এবং a নট ইকুয়ালস টু যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূচকের যে বেসিক বিষয়টি বা পাওয়ারের ব্যাপারটি এটি আমরা কিন্তু এই শর্ত সাপেক্ষে আমরা নিব। অর্থাৎ এখানে যে ভিত্তি আছে এই ভিত্তির মান 0 থেকে বড় হতে হবে এবং 1-এর সমান হবে না। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলোই আমরা ভিত্তি আকারে বিবেচনা করব। এখন যে বিষয়টি লাগবে লক্ষ্য করো, আমাদের এখন সাইড নোট যেটা দেওয়ার প্রয়োজন হবে সেটি দেখো যে a গ্রেটার দেন 0, a নট ইকুয়ালস টু 1 শর্তে আমরা লিখতে পারবো দেখো a টু দা x ইকুয়ালস টু a টু দা y হলে, অর্থাৎ ভিত্তি যদি একই হয় তাহলে আমরা পাওয়ার দুটি সমান লিখে নিতে পারবো। এটি কেন লিখলাম, এখন আমি এই লাইনটিতে দেখো আমরা এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করি, ইতিপূর্বে আমি কয়েকটি পর্বে তোমাদের এই ধরনের সূত্রগুলো বারবার বলেছি, তাহলে ভিত্তি কিন্তু দেখো আমাদের একই হচ্ছে, পাওয়ার কিন্তু দেখো ভিন্ন। কিন্তু এই যে এর সাথে যদি কম্পেয়ার করি দেখো এর মান 2, যেখানে বলেছি এ অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এর মান 1 হবে না, তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো 2x + 1 সমান দেখো 7 লিখতে পারবো। এরপরে আমরা নর্মাল যে সমাধান সেই সমাধান আমরা করব, অর্থাৎ সমীকরণের বাম পক্ষে কোনো সংখ্যা থাকলে প্লাস থাকলে ডানে গেলে মাইনাস হবে, যেটাকে আমরা পক্ষান্তর বলে থাকি। পক্ষান্তর করে পাই। এরপরে দেখো আমরা লিখতে পারবো দেখো 2x = 6 পেলাম, এখান থেকে লিখব x = 6/2। ফাইনালি আমরা লিখতে পারবো দেখো x = 3। অর্থাৎ আমাদের এই 18 নম্বর গাণিতিক যে প্রবলেম ছিল এই গাণিতিক প্রবলেমে x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি দেখো 3। অনেক শিক্ষার্থীরা আছো যে তোমরা হয়তো চিন্তা করতে পারো যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই টাইপের ক্লাসগুলো কেন আপনি এত ইজি ক্লাসগুলো আপলোড করে থাকেন। অ্যাকচুয়ালি 4.1 অনুশীলনীতে আমি কয়েকটি পর্বর মাধ্যমে এই অনুশীলনীটি আমি কমপ্লিট করতে চাই এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আছো তাদের জন্যই কিন্তু আমি ইন ডিটেলসে এই ম্যাথগুলো একটু সমাধান করে দিতে চাই। তোমাদের অনেককেই
ধন্যবাদ জানাবো, কারণ অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো এবং তোমাদের বলবো আমি ধারাবাহিকভাবে এই টাইপের ক্লাসগুলো, ম্যাথের ক্লাসগুলো তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও, এই ক্লাসটি খুব সুন্দরভাবে যদি তোমরা সমাধান করো, আমার দৃঢ় বিশ্বাস ম্যাথের যে বেসিক বিষয়গুলো অনেক সুন্দরভাবে তোমরা শিখতে পারবে এই ক্লাসের মাধ্যমে। তোমরা 18 নম্বর গাণিতিক প্রবলেমটির খুব সুন্দরভাবে যদি সমাধানটা একটু দেখো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমাদের ম্যাথ কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখার প্রয়োজন আছে, অর্থাৎ গাণিতিক প্রবলেমগুলো সমাধান করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দরকার হয় যে সূচকীয় যে সমাধান, সূচকের সমাধানের আনসারগুলো আমরা কিভাবে কমপ্লিট করব। আহসান হাবিব, তুমি রংপুর থেকে সংযুক্ত হয়েছো, তোমাদের সকলকে ঈদ মোবারক জানাই। লাবিব নাদিম, তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম সালাম, সকলকে ঈদ মোবারক। অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসটি ঈদের পরের দিন, অর্থাৎ ঈদের তৃতীয় দিন আমি তোমাদের সামনে এই ক্লাসটি আপলোড করছি। তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এখন আসো, আমি তোমাদের 19 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, 19 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অনেক শিক্ষার্থীরা আসো, তোমরা সুন্দরভাবে এই ক্লাসগুলো করে থাকো এবং তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা থাকে। তো লক্ষ্য করো যে এক্সের মান আমাদের 3 হলো। প্রথম যে গাণিতিক প্রবলেম, এই গাণিতিক প্রবলেমটির এক্সের মান 3 হয়েছে। এটি জাস্ট একটু যাচাই করার জন্য আমি লিখব, যদিও বা সূচকের সমাধানে তোমরা জানো যে কোনো শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন হয় না, তথাপিও আমি 18 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমি একটু শুদ্ধি পরীক্ষাটা দেখে নিই। অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাথটি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে কি না। আমাদের কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে আমাদের যে এক্স বা ওয়াই বা অজ্ঞাত যে চলক থাকে, এই চলকের মানটি সঠিক কিনা এটি যাচাই করার জন্য আমাদের শুদ্ধি পরীক্ষা করার অনেক সময় প্রয়োজন হয়। দেখো এক্সের মান আমরা 3 বসাবো। 3 বসালে আমরা কি পেতে পারি, দেখো 2 টু দা, দেখো 3 দুগুণে 6 আর 1 7। তো আমরা কিন্তু 128কে কিন্তু 2 টু দা 7 আকারে লিখতে পেরেছি। সুতরাং আমরা 2 টু দা 7কে অবশ্যই 128 লিখে নিতে পারবো। এটা আমরা দেখো খুব সুন্দরভাবে লিখবো যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই শুদ্ধি পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি করার প্রয়োজন হয় না, তথাপিও আমি তোমাদের সামনে শুদ্ধি পরীক্ষাটি করে দিচ্ছি যে আমরা কোনো একটি গাণিতিক প্রবলেমের সমাধান করার ক্ষেত্রে আমরা শুদ্ধি পরীক্ষাটা একটু জানার প্রয়োজন আছে যে গাণিতিক সমস্যাটির সমাধান সঠিক হলো কিনা। এখন আসো দেখো, আমি 19 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, 19 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই জানো যে ইতিপূর্বে তোমাদের আমি সূচকের কিছু বিষয়গুলো আলোচনা করেছিলাম, যেমন 16 এর বর্গমূল যদি বলতে চাই, তোমরা জানো 16 এর বর্গমূল তোমরা 16 লিখে রুট ওভার দাও, অর্থাৎ রুটের অর্থ কিন্তু তোমরা জানো, দেখো হাফ। এরপরে আমরা এটাকে যদি 4 স্কোয়ার করে নিই, এরপরে আমরা এই হাফ চলে গেলে আমরা শুধু 4 লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যদি এক্স এর শুধু রুট থাকে তাহলে এটার পাওয়ার কিন্তু দেখো আমরা হাফ জানি, কিন্তু যখনই আমাদের 27 এর ঘনমূল যদি বলে, এটা কিন্তু আমরা 3 লিখি। এর আগেও আমি আলোচনা করেছি অনুভাবে এটা কেন হয়। দেখো 27কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা লিখতে পারি দেখো 3 কিউব, আর এখানে দেখো 27 এর যেহেতু ঘনমূল, অর্থাৎ এই রুটের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেটি কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে আসবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো দেখো 1/3, বা আমরা যদি বলি এক্স এই রুটের মধ্যে যদি আমাদের 7 থাকে তাহলে এক্সের 7তম মূল, এভাবে আমরা লিখতে পারবো। এটি বলার কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো 3 বর্গমূল দেওয়া আছে, বাট রাইট হ্যান্ড সাইডে দেখো 3 ঘনমূল দেওয়া আছে। তাহলে এই 3 ঘনমূলকে আমরা কীভাবে লিখবো, দেখো 3 ঘনমূল অ্যাকচুয়ালি এটা আমরা লিখতে পারবো দেখো 3 টু দা 1/3, কিন্তু এটার আবার কত আছে বলো তো, পাওয়ার আছে কত বলো, 2x - 1 আছে। তাহলে এটা সুন্দরভাবে আমরা লিখতে পারবো দেখো 2x - 1। এই বিষয়গুলো কিন্তু বেসিক বিষয় এবং এমসিকিউ এর জন্য তোমরা যখন নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষাতে যখন এমসিকিউ পরীক্ষা দাও, তখন কিন্তু সূচকের যে বেসিক বিষয়গুলো এগুলো আমরা কিন্তু অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনের যে প্রশ্ন বা বহুপদী সমাপ্তি সূচক যে বহু নির্বাচনের প্রশ্ন থাকে বা সাধারণ বহু নির্বাচনের প্রশ্নে এই ধরনের এমসিকিউগুলো যখন থাকে, তখন কিন্তু আমরা অনেকেই
আসলে বুঝতে পারি না যে আমাদের সঠিক উত্তরটি কত হবে। সূচকের এনতম মূলের ব্যাপারগুলো কিন্তু তোমরা জানবে, কারণ এখানে যে 19 এবং 20 নম্বর যে দুইটি গাণিতিক প্রবলেম আছে, এই দুইটি গাণিতিক প্রবলেমে সমাধান করার ক্ষেত্রে দেখো এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে। তাহলে 19 নম্বর ম্যাথটি যদি একটু সমাধান করে দিই তাহলে কি হবে দেখো, 3 এর বর্গমূল পাওয়ার দেখো এখানে x+1 আছে রাইট হ্যান্ড সাইডে, 3 দেখো এটা ঘনমূল, এটির পাওয়ার আছে দেখো 2x-1। আমি ইতিপূর্বেই কিন্তু বলেছি যে আমাদের কোনো একটি সংখ্যার বর্গমূলের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেটি সুন্দরভাবে আমরা আনসার লিখব। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, একটু ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করি। রুট এর অর্থ কিন্তু দেখো হাফ, তাহলে এটা আমরা লিখতে পারবো দেখো 3 টু দ্য হাফ হোল টু দ্য দেখো x+1, অর্থাৎ পাওয়ারের পাওয়ার এখানে বা ঘাতের ঘাত। তাহলে 3 এর ঘনমূল যেহেতু আছে তাহলে এটি লিখতে পারবো দেখো 3 টু দ্য 1/3, এরপরে দেখো 2 টু দ্য x-1 হলো। আমি কিন্তু তোমাদের এই বিষয়টি আগে আলোচনা করলাম। এখন যে বিষয়টি হবে দেখো, সূচকের যে ধারণা a টু দ্য m হোল টু দ্য n, অর্থাৎ ঘাতের সাথে ঘাতের ঘাত, তাহলে এটিকে আমরা লিখতে পারবো দেখো a টু দ্য mn। তাহলে 3 টু দ্য দেখো হাফ, এটাকে যদি আমি m এর সাথে কম্পেয়ার করি আর x+1কে যদি n এর সাথে কম্পেয়ার করি তাহলে এটা আমরা কি লিখতে পারবো দেখো 3 টু দ্য দেখো x+1 হাফ গুণ করলে অবশ্যই 2 হর আকারে আসবে, এটাকে আমরা লিখতে পারবো দেখো 3 টু দ্য 2x-1/3। অর্থাৎ এই বিষয়গুলো দেখো হাফ ইন্টু অ্যাকচুয়ালি আছে দেখো x+1, এটাকে আমরা লিখতে পারি দেখো x+1 লব আকারে লিখতে পারবো, হরে 2 থাকবে। আবার এটাকে আমরা দেখো 1/3 ইন্টু 2x-1, এটাকে আমরা লিখতে পারবো দেখো 2x-1/3। অনেক শিক্ষার্থীরা আছে হয়তো চিন্তা করতে পারো যে স্যার এই বিষয়গুলো এত ইন ডিটেলসে আলোচনা করার কি প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যে সকল শিক্ষার্থীরা সবসময় আমাকে ফলো করে থাকো, আমি চেষ্টা করি যে গণিতে যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু ভয় পাও বা জড়তা কাজ করে তাদের জন্যই আমি কিন্তু এই বেসিক বিষয়গুলো কিন্তু ইন ডিটেলসে ব্যাখ্যা করেই কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এই ম্যাথগুলো খুব দ্রুতই আমি তোমাদের সামনে সমাধান করে দিতে পারি, যে হয়তো এই ম্যাথটি 2 মিনিটে 3 মিনিটে হয়তো সমাধান হয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে প্রতিটা স্টেপ যদি সুন্দরভাবে তোমরা বুঝে যাও তারপরে দেখবে যে তোমাদের এতটা জটিল বা কঠিন লাগবে না। আমরা দেখো এখানে ঘাতের ঘাত, এখানে ঘাতটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা এই x+1কে লব আকারে বিবেচনা করছি আর 2 তো হর আকারে আছে, এটা কিন্তু আমি এখানে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো লক্ষ্য করো এখন আমি তোমাদের সামনে এই সমীকরণটি সমাধান করার ক্ষেত্রে সূচকের যে বেসিক বিষয়টি a টু দ্য x সমান দেখো a টু দ্য y, অর্থাৎ ভিত্তি যদি একই হয় পাওয়ার যদি ভিন্ন হয় এবং পরস্পর সমান হলে আমাদের পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো x+1/2 ইকুয়ালস টু দেখো 2x-1 বাই দেখো এখানে 3। তোমরা খুব সংক্ষেপে পরীক্ষার হলে না লিখে চেষ্টা করবে a টু দ্য 0 a নট ইকুয়ালস টু 1 শর্তে তোমরা এইভাবে সুন্দরভাবে লিখে নিতে পারো। 1 শর্তে আমরা লিখতে পারবো যে a টু দ্য x সমান a টু দ্য y হলে আমরা লিখতে পারবো দেখো x সমান y হবে। আমরা এটা খুবই চমৎকার করে কিন্তু এটা লিখে নিতে পারবো, এবং তোমরা যখন পরীক্ষার হলে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে তখন এই শর্তগুলো লিখবে। অনেক সময় যে তোমরা 100তে 100 পেতে চাও ম্যাথে বা 100% এফোর্ট দিয়েও তোমরা সুন্দরভাবে আনসার করে দিয়েছেও কিন্তু তোমরা অনেক সময় নাম্বার পাও না। তোমাদের জন্য অনুরোধ করব যে তোমরা এই শর্তগুলো একটু লিখবে। এখন দেখো আমরা সরল সমীকরণ পেয়ে গেছে, আগে ছিল সূচকের সমীকরণ, আমরা নর্মাল সমীকরণ পাচ্ছি। নর্মাল সমীকরণ থেকে এখন আমরা দেখব যে আড়াআড়ি গুণ করলে কোন চলকটির সাথে সহগ বড় হবে সেটি আমরা আগে লেখার চেষ্টা করব। দেখো আড়াআড়ি গুণ করলে 3x + 3 হবে, তাহলে 3x হচ্ছে, আর 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4x, তাহলে এইটা আমরা সর্বপ্রথমে বামে রাখার চেষ্টা করব। দেখো 2 ইন্টু দেখো 2x-1 সমান দেখো 3 ইন্টু x+1। অ্যাকচুয়ালি আমি এটি ইন ডিটেলসে ব্যাখ্যা করার কারণ বাণিজ্য বিভাগ বা মানবিক বিভাগের যে সকল নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখছো তাদের জন্য মূলত এভাবে আমি একটু ইন ডিটেলসে ম্যাথটি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি।
তাছাড়াও যারা সায়েন্সের স্টুডেন্ট উচ্চতর গণিতে 5.3 অনুশীলনীতে সূচকের সমাধান, এই সমাধানগুলোই কিন্তু তোমরা 5.3 অনুশীলনীতে উচ্চতর গণিতে পেয়ে থাকবে, তাদের জন্য কিন্তু আরেকটু সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন বাম পক্ষে কী পাচ্ছি দেখো, বাম পক্ষে লিখতে পারবো 4x - 2 ইকুয়ালস টু, দেখো এখানে কি হচ্ছে 3x প্লাস আমরা এখানে 3 লিখতে পাচ্ছি ডান পক্ষে। এখন আমরা পক্ষান্তর করে লিখব 4x মাইনাস দেখো 3x ইকুয়ালস টু 3 মাইনাস ডানে গেলে দেখো +2 হবে। সুন্দরভাবে তোমরা লিখে নিতে পারো পক্ষান্তর করে, দেখো এরপর তোমরা লিখে নিতে পারো, খুব সরাসরি তোমরা ক্যালকুলেশনটা পাচ্ছ যে x ইকুয়ালস টু দেখো তোমরা 5 পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এখন যদি গাণিতিক সমস্যাটির সমাধান করার পরে তোমাদের যদি আমি একটি ছোট্ট কুইজ নিতে চাই, বা এই গাণিতিক সমস্যার সমাধান আমি করে দিলাম, এখন আমি হয়তো বললাম এটি শুদ্ধি পরীক্ষা তোমরা নির্ণয় করো, তোমরা হয়তো বলবে যে স্যার আমরা তো আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে এই সূচকের সমাধানের কোনো শুদ্ধি পরীক্ষা করি নাই, কিভাবে আমরা পারবো। আমি অনুরোধ করব যে অ্যাকচুয়ালি শুদ্ধি পরীক্ষাতে খুব কম আসে, শুদ্ধি পরীক্ষাতে আসবে না, এটি মনে রাখবে। শুধু একটি জিনিস তোমাদের মনে রাখার প্রয়োজন যে কোনো একটি ম্যাথের আদি অন্ত তোমাদের জানার প্রয়োজন, অর্থাৎ সুন্দরভাবে যদি শুদ্ধি পরীক্ষাটা ভালোভাবে জেনে যাও, তোমরা দেখবে অনেক সুন্দরভাবে যে কোনো জায়গা থেকে তোমরা ম্যাথের যে কম্পিটিশন হবে সেই কম্পিটিশন থেকে তোমরা সুন্দরভাবে পারবে। আহসান আবির তুমি বলছো স্যার সাইড নোট লিখলে হবে। হ্যাঁ, সাইড নোট তোমরা লিখবে পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে বা স্কুলের পরীক্ষাতে। তাছাড়া বাসায় যখন তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবে একই টাইপের ম্যাথে তোমরা একবার সাইড নোট লিখে নিও। সাবিনা তুমি গাজীপুর থেকে সংযুক্ত হয়েছো, সাবিনা তোমাকে অনেক ধন্যবাদ জানাই। অনেক শিক্ষার্থীরাই আসো, তোমরা সুন্দরভাবে এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের বলবো যে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছো, বা তোমাদের অনুপ্রেরণায় আমি এই ক্লাসগুলো সুন্দরভাবে নিয়ে থাকি। দেখতে পাচ্ছি আব্দুল কুদ্দুস সাদ্দাম, লাইটের আলো একটু বাড়িয়ে দেন স্যার। লাইটের আলো বাড়ানোর কথা বলেছো আব্দুল কুদ্দুস, দেখি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি কিনা। সাবিনা তুমি সংযুক্ত হয়েছো। সাবিনা স্যার হায়ার ম্যাথের ক্লাস কখন করাবেন? হায়ার ম্যাথের ক্লাসগুলো অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি 4.1 অনুশীলনী থেকে আমি যদি বলতে চাই 4.1 অনুশীলনী পর্ব 6 কমপ্লিট হয়ে গেলে মোটামুটি তোমাদের 4.1-এর শুরু থেকে অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত প্রতিটি গাণিতিক প্রবলেমই আমি সমাধান করে দিয়েছি ইন ডিটেলস আলোচনা করে। এরপরে যে আমাদের এমসিকিউ যদি করার প্রয়োজন হয় বা এখানে সৃজনশীল প্রশ্নের যদি সমাধান করার প্রয়োজন হয় সেগুলো আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। এখন আসা যাক তোমাদের 20 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করার পূর্বে আমি তোমাদের বলবো যে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান এর জন্য আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষাটা একটু দেখিয়ে দিই, তোমরা যারা ক্লাসগুলো সুন্দরভাবে দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইবে আমার কাছ থেকে। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইডে দেখো 3-র আমরা বর্গমূল x+1 আছে, তাহলে এটা আমরা কি লিখবো দেখো 3 বর্গমূল আর x এর মান দেখো 5+1, তাহলে এখানে পাবো দেখো 3 বর্গমূল মানে কি হাফ, আর এটা আমাদের 6 হচ্ছে, তাহলে আমরা কি লিখবো দেখো 3 টু দা দেখো 3 হচ্ছে, এটি লোয়েস্ট টার্ম যদি করি যেটা আমরা লঘিষ্ঠকরণ বলি তাহলে আমরা পাচ্ছি দেখো 27 পেলাম। তাহলে এটার আমরা রাইট হ্যান্ড সাইড একটু দেখে নিই। তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে স্যার আমরা শুদ্ধি পরীক্ষাতে করব না, তোমাদের পরীক্ষাতে শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন হবে না বা করার কোনো দরকার নেই, কিন্তু কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান করার পর আমার অনুরোধ থাকবে যে তোমরা সুন্দরভাবে কিভাবে গাণিতিক সমস্যাটির সমাধান করবে সেটা একটু দেখে নাও। ওকে, তাহলে 3 টু দা দেখো 1/3, এখানে দেখো 5 জন্য 10 থেকে একবার দিলে 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 3 কিউব সমান আমরা দেখো 27 পাচ্ছি। তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু এই গাণিতিক সমস্যাটির সমাধান করার পর আমরা আবার এটির কিন্তু দেখো শুদ্ধি পরীক্ষা আমরা করে নিলাম। শুদ্ধি পরীক্ষাটা অ্যাকচুয়ালি
করার প্রয়োজন হয় না, তথাপি তোমাদের আমি বলবো শুদ্ধ পরীক্ষাটা তোমরা একটু দেখে নাও যে কোনো একটি ম্যাথ কমপ্লিট করার পরে তোমরা যদি এটি তত্ত্ব বিশ্লেষণ করতে চাও যে ম্যাথটি অ্যাকচুয়ালি সঠিক হলো কিনা, তার জন্য আমার মূলত শুদ্ধ পরীক্ষা তোমাদের সামনে করে দেওয়া। তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি যে পাবলিক গ্রুপ আছে, এই পাবলিক গ্রুপে তোমরা তোমাদের মতো বন্ধু তৈরি করে নিতে পারো। ভাই এটা তো ফ্যান না, যা পাওয়ার বাড়ানো যায়। জানি না কে বলেছো, লাইটের আলো একটু বাড়িয়ে দেন। তোমরা অনেকেই এই ক্লাসটির সাথে সংযুক্ত আছো, অর্থাৎ লাইট একটু কম ছিল, লাইট একটু আমি ওকে করে দেওয়ার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি দেখো এখন আমি 20 নম্বর যে গাণিতিক প্রবলেমটা আছে, এই 20 নম্বর গাণিতিক প্রবলেমটি কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ 20 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা সূচকের সমাধান পাবো, এবং অলওয়েজ বলেছি যে সূচকের সমাধান করার ক্ষেত্রে আমাদের ভিত্তি কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর যে ম্যাথ, এই 20 নম্বর ম্যাথটি আমরা যেভাবে লিখতে পারি, দেখো প্রদত্ত সমীকরণটি আছে, দেখো 2x প্লাস দেখো 2 মাইনাস দেখো x ইকুয়ালস টু দেখো 3। তাহলে আমরা এটাকে দেখো, এটার ক্ষেত্রে তোমরা 1 থেকে খুব সম্ভবত 7 বা 8 পর্যন্ত যে ধরনের ম্যাথ পেয়েছো সেটা একটু ব্যাখ্যা করে দিয়েছি ইতিপূর্বে। তারপরেও আমি দেখো আবার এটাকে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করে। দেখো 2 ইন্টু দেখো 2 - x, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমরা পাবো, কীভাবে পাবো একটু দেখে নাও। 2 দেখো 1 প্লাস দেখো -x, অর্থাৎ এটাকে সূচকের যে মৌলিক উৎপাদক এটার সাথে যদি একটু কম্পেয়ার করি, এটা দেখো m প্লাস n হবে, অর্থাৎ 2 - x এটাকে বিশ্লেষণ করলে 2 বা শুধু 2 লেখা যায়, এবং 2 - x এটা আবার ক্যালকুলেশন করলে দেখো আমরা আবার পূর্বের মতো ফিরে পাবো। তাহলে আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, 1/x-কে আমরা লিখেছিলাম দেখো x ইনভার্স, দেখো 2 - x-কে কিন্তু আমরা লিখতে পারবো 1/দেখো 2 x লিখতে পারবো, অর্থাৎ 2 এর পাওয়ার কিন্তু হর আকারে দেখো এখানে x ছিল, এটি যখন রিসিপ্রোকাল করলাম ইনভার্স করলাম তখন এটা হয়ে যাচ্ছে। এটি বলার কারণ দেখো, এটাকে একটু তোমাদের ভেঙে দেখানোর চেষ্টা করব। 2 দেখো 1, এরপর 2 দেখো -x সমান আমরা 3 এটা লিখবো। তাহলে 2 - x-কে কিন্তু এইভাবে আমরা লিখে নিতে পারি। একটু দেখো 2 x প্লাস দেখো লবে আমাদের 2 থাকলো, আর হরে এখানে 2 x লিখে নিতে পারবো। তাহলে আমরা 3 লিখলাম। এখন হরে দেখতে পাচ্ছি সূচকেও যে আমাদের হর, এখানে 2 x থাকলো, আমাদের প্রাথমিক অবস্থায় 2 x আছে, আরেকটি 2 x থাকলো, পেলাম লসাগু করলে। তোমরা অনেকে হয়তো চিন্তা করবে যে স্যার এটা যদি আমরা 2 x আগেই ছিল আরেকটি 2 x আসলো, এটাকে আমরা সরাসরি যদি এভাবে লিখতাম 2 x হোল স্কোয়ার, সেটাও তোমরা লিখে নিতে পারতে। বাট আমি চেষ্টা করব যে সকল শিক্ষার্থীরা ম্যাথে ইন ডিটেলসে শিখতে চাও, তার জন্যই আমি কিন্তু ইন ডিটেলসে এই ধরনের ম্যাথগুলো একটু তোমাদের সামনে ভেঙে বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে এটা আমরা কি পাবো দেখো, 2 অ্যাকচুয়ালি x প্লাস এক্স সমান আমরা কি লিখতে পারি 2x লিখতে পারতাম, বা এটা দেখো এটাকে লেখা যেত 2 দেখো 2x ঘাতের ঘাত, বা এটাকে আমি এটি লিখেছি দেখো 2x ইন্টু 2x ভিত্তি 1, তাহলে x প্লাস এক্স লিখতে পারি, তাহলে 2x এভাবেও আমরা লিখে নিতে পারি, বা এটাকে এভাবেও আমরা দেখাতে পারি। আমি কিন্তু সরাসরি না করে কিন্তু আমি এটাকে সূচকের মৌলিক যে সূত্র, এই সূত্র অনুসারে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো 2 আড়াআড়ি গুণ করলে এটি কিন্তু সাংখ্য সহগ, বি কেয়ারফুল, আর এটা কিন্তু সূচকীয় আমাদের রাশি, এই রাশির সাথে দেখো সাংখ্য সহগ গুণ হবে। অনেকেই তোমরা এই 3 ইন্টু দেখো 2x 3 ইন্টু দেখো 2x-কে অনেকেই 6 এবার লিখে নাও, এটি মনে রাখতে হবে। এই 3 কিন্তু এখানে সাংখ্য সহগ, আমরা যদি বলি এখানে এটি সহগ, আর এটা কিন্তু আমরা পুরাটাই আমরা দেখো এখানে সূচক যে আমাদের ব্যাপার এটা থাকছে। সুতরাং 3-র সাথে আড়াআড়ি গুণ করলে 3 ইন্টু দেখো 2x তোমরা লিখবে। এখন আসো আমি তোমাদের এর পরবর্তী লাইনে যে বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর দরকার সেটা আমি বোঝানোর চেষ্টা করব। দেখো তাহলে 2 দেখো 2x আছে,
আমাদের এই 3কে যদি বাম পক্ষে নিয়ে আসি 3 ইন্টু 2 দেখো এক্স, আর এখানে দেখো থাকলো কত, বাম পক্ষে 2 থাকলো, আর এটা সমান আমরা 0 লিখে দিতে পারি। আগেই কিন্তু তোমাদের বলেছিলাম যে টু টু দ্য এক্স হোল স্কোয়ার লিখে নিতে পারতাম। এখানে দেখো আমরা এ টু দ্য এম এন, এটাকে আমরা লিখতে পারি দেখো এ টু দ্য এম ইন্টু দেখো এন, বা এটাকে লিখতে পারি এ টু দ্য এন হোল টু দ্য দেখো এম লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছি টু টু দ্য এক্স এখানে আছে, তাহলে এই প্রথম পদকে আমরা লিখতে পারি দেখো টু টু দ্য এক্স আমরা হোল স্কোয়ার লিখে নিতে পারি, তাহলে 3 ইন্টু দেখো টু টু দ্য এক্স প্লাস দেখো 2 সমান 0। এভাবে সুন্দরভাবে আমরা লিখে নিলে আমরা যে বিষয়টি পাবো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে দেখো টু টু দ্য এক্স আমাদের ভিত্তি ঠিক থাকছে, এখানে দেখো টু টু দ্য এক্স পেয়ে গেছি। সো আমরা টু টু দ্য এক্সকে অন্য একটি চলকের মাধ্যমে ধরে নিয়ে সুন্দরভাবে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। আমি দেখতে পাচ্ছি অনেকেই এই ক্লাসটি খুব সুন্দরভাবে দেখছো। সাবিনা স্যার লেখা বোঝা যাচ্ছে না, এখন একটু দেখে নাও। তোমরা সুন্দরভাবে এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। জ্যোতিরানী দেবনাথ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। অনেকে আসো এই ক্লাসটির সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। এস এম জাবিদ ইসলাম সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেই বা সকলেই সুস্থ থেকেই আমরা পড়াশোনা করব বা আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব। তো লক্ষ্য করো, এখন আমি এখানে যে কাজটি করতে পারি, টু টু দ্য এক্সকে আমি এ চলক যদি ধরি তাহলে আমরা লিখতে পারছি দেখো এ স্কোয়ার মাইনাস দেখো 3a প্লাস দেখো 2 সমান আমরা 0 লিখে নেব। থার্ড ব্র্যাকেটে লিখব যে ধরে যে টু টু দ্য এক্স ইকুয়ালস টু এ, আমরা এখানে ধরে নিলাম। ধরে নিয়ে এখন নর্মাল মিডল টার্ম করব, 2 দুগুণে অর্থাৎ 2 একে 2, তাহলে মাইনাস, তাহলে 2 একে 2 আমরা 3 পেয়ে যাচ্ছে। উৎপাদকে বিশ্লেষণ করার পর নিঃসন্দেহে তোমরা এই উৎপাদকগুলো ক্লাস 7 থেকে শিখে এসেছো। প্রথম 2 পদ থেকে আমরা এ কমন নিলে আমরা পাবো দেখো এ মাইনাস 2, লাস্টের 2 পদ থেকে অবশ্যই -1 কমন নিলে প্রথম 2 পদে যে উৎপাদক পাচ্ছি সেটি পেয়ে যাব দেখো। তাহলে এখানে আমরা দেখো এ মাইনাস 2 এবং এ মাইনাস 1 আমরা পেয়ে গেলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের মেন যে গাণিতিক প্রবলেমটি বা সমীকরণটি ছিল এটি কিন্তু এক চলক আকারে ছিল, কিন্তু এটাকে হেল্প নিয়েই কিন্তু আমরা এ চলকের মাধ্যমে দেখো মিডিল টার্ম করে দুইটি আমরা মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 1, এখানে দুইটি উৎপাদক পেলাম। এই দুইটি উৎপাদকের মাধ্যমে এখন আমরা কীভাবে গাণিতিক সমস্যাটির সমাধান করব একটু যদি দেখো খুব সুন্দরভাবে অবশ্য বুঝতে পারবে। এখন আমরা যে বিষয়টি লিখব দেখো হয় এ মাইনাস 2 সমান দেখো আমরা যখন এ মাইনাস 2 রাখবো, কারণ দুইটি উৎপাদক দুইটি চলক আকারে উৎপাদক আছে, তাহলে আমরা হয় এ মাইনাস 2 যখন রাখি তখন কিন্তু দেখো শূন্যর নিচে যে কিন্তু এ মাইনাস 1 ভাগ হয়ে যায়। আমরা হয় লিখে কিন্তু এই রাশিটা না লিখে কিন্তু আমরা সরাসরি লিখি এ মাইনাস 2 সমান দেখো 0। এটা না লিখে তোমরা 0 লিখো, কিন্তু এটা একটু ডিটেলস আলোচনা করছে অ্যাকচুয়ালি 0 হয় কেন, কারণ ডান পক্ষে 0 আছে, এ মাইনাস 2 যখন রাখি তখন 0 নিচে কিন্তু এ মাইনাস 1 ভাগ হয়ে যায়। তো আমরা এটাকে লিখতে পারি সরাসরি এ মাইনাস 2 সমান, এটা না লিখে লিখবো দেখো আমরা 0 লিখবো। আমরা অনেকে হয় এ মাইনাস 2 সমান 0 লিখি, অথবা আমরা যে বিষয়টি লিখি দেখো এ মাইনাস 1 ইকুয়ালস টু দেখো 0। একই কেস, যখন এ মাইনাস 1 বাম পক্ষে রাখবো তখন 0 নিচে যে এ মাইনাস 2 ভাগ হয়ে শুধু 0 হয়ে যায়, তাহলে এ মাইনাস 1 দেখো 0 হলো। এখান থেকে আমরা কি লিখবো দেখো এ সমান আমরা 2 লিখবো, এ সমান আমরা 1 লিখবো। অনেক শিক্ষার্থীরা আসো যে এর মান 2 এবং এর মান 1 পেয়ে যাও, উত্তরে কিন্তু তোমরা লেখো যে 2,1 লিখো। কিন্তু অনুরোধ করব আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের এ চলক এর হেল্প নিয়ে কিন্তু গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে আমাদের অবশ্যই এক্স চলক থাকবে, এক্স চলকের মাধ্যমে আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়া লাগবে। অনেকেই সংযুক্ত আছো এই ক্লাসটিতে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যে সকল শিক্ষার্থীরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে তারা আবার এই ক্লাসটি আবার তোমরা অনেকে পাবে। তো লক্ষ্য করো, এখন আমরা
এ সমান কত ধরেছিলাম আমরা একটু দেখে নিই। আমরা এ সমান অর্থাৎ 2 সমান এ ধরেছিলাম, তাহলে অবশ্যই একে চেঞ্জ করে আমাদের যে মেন সমীকরণটি এক্স আকারে আছে, আমাদের অজ্ঞাত চলক এক্স আকারে আমাদের আনতে হবে। তাহলে এখানে দেখো কি লিখবো বলো, 2 লিখবো, এখানে 2 লিখে নিব। আমরা এখানে লিখবো যেহেতু 2 সমান এ, আমরা এটা লিখে নিলাম। দেখো 2 এর মাথায় মনে মনে 1 আছে, এখান থেকে আমরা লিখবো দেখো এক্স ইকোয়াস টু 1। এইখানে একবার আমরা লিখে নিব এ গ্রেটার দেন 0, এ নট ইকোয়াস টু 1 শর্তে আমরা লিখব এক্স সমান ওয়াই হলে আমরা লিখে নেব দেখো এক্স সমান ওয়াই হবে। এটা আমরা একবার লিখব, লিখলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান দেখো 1 পেলাম এখানে। এরপরে দেখো আমরা এখান থেকে যে বিষয়টি লিখব দেখো এ সমান পেয়েছিলাম এক্স ধরে নিয়ে আমরা এ লিখেছিলাম, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো দেখো। তাহলে এই 1 সমান আমরা কি লিখতে পারি বলো তো, আমরা যদি 5 লিখতে পারি, 2 মানে 1, 3 মানে 1, 100 মানে কত 1। তাহলে বাম পক্ষে দেখো ভিত্তি কত আছে 2 আছে, অবশ্যই ডান পক্ষে আমরা 2 সমান আমরা কিন্তু 1 লিখতে পারবো, কারণ আমাদের 1কে চেঞ্জ করে আমাদের একই ভিত্তি আনতে হবে। তাহলে আমরা এখানে সরাসরি কি লিখতে পারবো, এক্স ইকোয়াস টু দেখো 0 পেলাম। ওকে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি কি দেখো, অতএব নির্ণয় সমাধান একটু দেখে নাও, এক্স ইকোয়াস টু 0, আমরা 1 পাচ্ছি, অর্থাৎ এক্স এর মান কিন্তু আমরা 2টি পেয়েছি। ওকে, তো আমরা অনেক সময় অনেক শিক্ষার্থীরা আছে সুন্দরভাবে ম্যাথ কমপ্লিট করার পর দ্বিধাদ্বন্দ্বে থাকে যে সঠিক উত্তর হলো কিনা। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এক্সের যে মানগুলো পেলাম এই মানগুলো সঠিক কিনা। আমি একটু সাইডে থাকার চেষ্টা করছি, কারণ তোমরা অনেকে এই ম্যাথটি ফেসবুক লাইভে তোমরা দেখতে পাচ্ছ এবং একটু ঝাপসা লাগছে, ঝাপসা দূরীকরণ করার জন্যই আমি একটু সাইডে আসছি। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে এক্সের মান 0 এবং 1 পেলাম, এটা আমি একটু বাম পক্ষে বসিয়ে আমি একটু শুদ্ধি পরীক্ষাটা করিয়ে দিই, যেহেতু আগে তোমাদের 2টি ম্যাথের শুদ্ধি পরীক্ষা করিয়েছি। তাহলে এটাও আমি এখন তোমাদের সামনে একটু যদি শুদ্ধি পরীক্ষা দেখাতে চাই, তাহলে কি হতে পারে দেখো, লেফট হ্যান্ড সাইড দেখো 2x প্লাস দেখো 2 মাইনাস এক্স, তাহলে 2 দেখো এক্স সমান আমরা এখন 0 ধরবো। তাহলে আমরা এখানে লিখে নিব যখন এক্স ইকোয়াস টু দেখো 0, তখন দেখো এক্স এর মান 0, তাহলে 2 দেখো 1 মাইনাস 0, তাহলে 2 মানে 1, আর এখানে কি লিখবো দেখো 2 অর্থাৎ এটা আমরা কি লিখতে পারি বলো, 1 প্লাস 2 মানে কিন্তু আমরা 3 পাচ্ছি। তাহলে এক্স সমান 0 পেয়ে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড সমান দেখো রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, একটু দেখলে তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এক্স ইকুয়ালস টু 0 এই সমীকরণের শুদ্ধি পরীক্ষার জন্য আমি একটু রিচেক করার জন্য আমি একটু লিখেছি এখানে দেখো। আবার যদি আমরা এখানে দেখাই যে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড কত আছে 2x প্লাস দেখো 2 মাইনাস এক্স, তাহলে আমরা 2 এক্স সমান কত বসাবো বলো, 1 বসাবো। তাহলে 2 মাইনাস এক্স এর স্থলে 1 বসাবো, এখানে একটু লিখে নিব যখন x ইকুয়ালস টু 1। অবশ্য শুদ্ধি পরীক্ষা তোমাদের পরীক্ষাতে করতে হবে না, কিন্তু মনে রাখতে হবে যে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করার পর আমাদের সঠিক হলো কিনা যাচাই বাছাইয়ের একটি ব্যাপার থেকে যায়। বা তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো বা যারা ম্যাথ নিয়ে একটু চিন্তা করছো যে কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান করার পর আমাদের যে সমাধান পেলাম এক্সের মান, এই এক্সের মানগুলো সঠিক আছে কিনা সেটি যাচাই করার জন্য মূলত আমি শুদ্ধি পরীক্ষাটা তোমাদের সামনে একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যারা হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করছো নবম শ্রেণীর শিক্ষার্থীরা বা এই ক্লাসটি যদি এসএসসির শিক্ষার্থীরাও দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমরা যে 4.1 অনুশীলনীতে এই সূচকের সমাধান, অর্থাৎ এই সমাধানগুলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য ইজি হয়ে যাবে, কারণ 5.3 অনুশীলনীতে তোমরা আবার পাবে উচ্চতর গণিতে। আর আর্টস বা কমার্সের
শিক্ষার্থীদের জন্য আসলে একটু জটিল লাগে, কারণ সূচকের একটি ব্যাপার, পাওয়ারের একটি ব্যাপার, এগুলো তোমাদের একটু জটিল লাগে। তথাপি বলবো আমি এই জটিলতা সহজভাবে উপস্থাপন করার জন্য ইন ডিটেলসে তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করি। অর্থাৎ কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান করার ক্ষেত্রে বেসিক বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে ইন ফিউচারে যত বড়ই তোমাদের জটিল ম্যাথ আসুক না কেন, সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, সুন্দরভাবে আনসার করতে পারবে। এবং এই সমীকরণের সমাধান সৃজনশীল প্রশ্নে দেওয়াই স্বাভাবিক, দিতেই পারে। এবং এখানে যে উদাহরণ 5 আছে, উদাহরণ 5টি তোমরা নিজে নিজে এখন ট্রাই করলে পারবে ইনশাল্লাহ। সো 4.1 অনুশীলনীতে ষষ্ঠ পর্ব দিয়েই আমি মেন ম্যাথগুলো তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করলাম। এর পরবর্তীতে এমসিকিউ বা কোনো সূত্রের প্রমাণ, বা তোমাদের যদি বলতে চাই যে সৃজনশীল প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের 4.1-এ যত ধরনের ম্যাথ থাকবে না কেন ইনশাল্লাহ আমরা পারবো। এর পরবর্তীতে আমি চেষ্টা করব 4.2, 4.3 আমাদের যে লগারিদম বা লগের যে প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আবার কোনো লাইভ সেশনে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।